সন্দেশখালি যে বেলুন এরা ফুটিয়েছিল, বেলুনটা ফুটো হয়ে গেছে, হিতে বিপরীত হয়েছে। সন্দেশখালি নিয়ে বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে। বিজেপিকে আক্রমণ করে এমনই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালির একের পর এক ভিডিও নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলওয়ামা গোধরা কাণ্ডের সঙ্গে সন্দেশখালির তুলনা টেনে বলেছেন, বাংলাকে ছোট করতে পূর্ব পরিকল্পিত চক্রান্ত। রেখাপাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছি। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে, এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, গঙ্গাধর কয়াল হাইকোর্টে গিয়েছে, রেখা পাত্র গিয়েছেন। ভাইপোকে জেলে যাবার জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, এরা গরিব দলিত বিরোধী। ওটা সিপিএম আগে করেছিল, খাচ্ছে না। গঙ্গাধর কয়াল হাইকোর্টে গেছে, ভাইপো প্রস্তুত থাকুক। রেখা পাত্র গেছে, প্রস্তুত থাকুক। এরা গরিব আর শিডিউল কাস্টের বিরোধী। বিজেপির খেলা শেষ বলে পাল্টা খোঁচা দিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, দেশের গণ্ডি ছেড়ে বাইরে চলে গিয়েছে, বিজেপির আর কিছুই করার নেই। ঘটনা তো সাজানো, সেই সাজানো ঘটনাটা তো প্রত্যক্ষে এসছে এবং তাদেরই নেতা বলেছে, আমরা বলছি না। মেয়েরা এখন বেরিয়ে এসে বলছে, তারা বলছে কিসেতে কমপ্লেন্ট লিখিয়েছে সেই বিষয়বস্তুটাই আমরা জানি না, সই করিয়ে নিয়ে গেছে। অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বলছি খালি মহিলা নির্যাতনের ব্যাপার নিয়ে। এই যে ঘটনা, এই যে একটা চক্রান্ত করে ঘটনা তৈরি করা, গপ্প তৈরি করা, সেই গপ্পের বিরুদ্ধে আমরা কথা বলছি, অন্য কথা বলছি। সিপিএম এর শেষের দিন মনে করিয়ে পাল্টা বিঁধেছেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তৃণমূলের শেষ, তৃণমূল ভুলে গেছে কার বিরুদ্ধে অভিযোগ তোলা যায়, কার বিরুদ্ধে যায় না। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। যখন মানুষ শেষ হয়ে যায়, সিপিএম এর শেষের দিনগুলো এরকম ছিল।